বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির ইতিহাস শুধু একটি ঘটনা নয়, এটি ঈমান, ত্যাগ আর ভালোবাসার এক অমর গল্প। অনেক অনেক বছর আগে আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন স্বপ্নে দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর পথে কোরবানি করেছেন। একজন নবীর স্বপ্ন ওহীর মতো সত্য, তাই তিনি বুঝে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কিন্তু সেই প্রিয় জিনিসটি কি? তা ছিল তার প্রাণের চেয়েও প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালাম। ভাবুন তো, একজন বাবা, কত কষ্ট আর ভালোবাসা, কত স্বপ্ন জড়িয়ে থাকে সন্তানের সাথে। তবুও আল্লাহর আদেশের সামনে তিনি মাথা নত করলেন। তিনি তার ছেলেকে সব খুলে বললেন। তখন ইসমাঈল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথাগুলো শুধু কথা ছিল না, এটা ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর ভালোবাসার প্রকাশ। এরপর সেই কঠিন মুহূর্ত, বাবা নিজের হাতে সন্তানের চোখে বেঁধে দিলেন যেন চোখের মায়া বাধা না হয়ে দাঁড়ায়। আর যখন তিনি কোরবানি দিতে উদ্বুদ্ধ হলেন, ঠিক তখনই আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দিলেন। আল্লাহ ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আর ইসমাঈল আলাইহিসসালাম এর পরিবর্তে একটি দুম্বা পাঠানো হলো কোরবানির জন্য। এই ঘটনাই আমাদের শেখায় আসল কোরবানি শুধু পশু জবাই করা নয়, বরং নিজের মন, নিজের ইচ্ছা, নিজের ভালোবাসাকেও আল্লাহর পথে উৎসর্গ করা। আজ আমরা যখন ঈদুল আজহা পালন করি, তখন শুধু আনন্দ করি না, আমরা স্মরণ করি সেই ত্যাগ, সেই ঈমান, সেই ভালোবাসার ইতিহাস। কোরবানি আমাদের শেখায় যা কিছু আমরা ভালোবাসি তা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পারি, তবেই আমরা প্রকৃত মুমিন। এই গল্প শুধু অতীত নয়, এটা প্রতিটি মুমিনের হৃদয়ে আজও জীবন্ত ত্যাগের আলো হয়ে, ভালোবাসার দিশা হয়ে।